উপস্থিত সবাই পাঁশকুড়া সাহিত্য সংস্কৃতি মন্ত্রীর আহ্বানে। তো এই মঞ্চে যে অনুষ্ঠান সেখানে আমাকে আহ্বান জানিয়েছেন আমার বন্ধুবর গোবিন্দ প্রসাদ কর মহাশয় এবং গোবিন্দ প্রসাদ কর শুধু নয়, পাঁশকুড়া সাহিত্য সংস্কৃতি মঞ্চের সঙ্গে সংযুক্ত যারা তাদের প্রত্যেককেই আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই, কারণ আজকের দিনে যারা আমাকে স্মরণ করছেন তাদের। তো এই অনুষ্ঠানে এসে আমি ব্যক্তিগতভাবে আমার যেটা ভালো লাগা সেটা হচ্ছে যে এই অঞ্চলের বিভিন্ন আঞ্চলিক সাহিত্য সংস্কৃতির চর্চাকারী মাননীয় রূপেশ বাবু, তো এতদিন ধরে তাকে আমরা তাই চিন্তা থেকে লোক সংস্কৃতি চর্চা করেন বা আঞ্চলিক সংস্কৃতির চর্চা করেন। তো রূপেশ বাবুর কালিকা কন্যা নামে এই উপন্যাসটি তিনি আমার হাত দিয়ে প্রকাশ করতে চাইলেন। তো উপন্যাস বলতে গিয়ে তিনি বলতে গেলে একটি আধ্যাত্মিক উপন্যাস। তো এই জায়গা থেকে আমরা বলবো যে রূপেশ বাবু আপনি লোক সাহিত্যের চর্চা করেন এবং আপনি ইংরেজি সাহিত্যের অধ্যাপক, সেই জায়গায় আপনাকে উপন্যাসিক হিসেবে পেয়ে আমরা বাংলা সাহিত্যের যারা পাঠক তারা অবশ্যই আনন্দিত। এবং উপন্যাস রচনার সাপেক্ষে আমাদের যদি একটা কথা মৌলিকভাবে মনে রাখতে হবে যে উপন্যাস চর্চায় মূল যে বিষয়টি সেটি হচ্ছে যে রিয়ালিটি অফ লাইফ, অর্থাৎ উপন্যাসিক তিনি বাস্তব যে জীবন সেই বাস্তব জীবনকেই আসলে তার বিষয় করে তোলেন, এটাই আমরা আশা করি একজন উপন্যাসিকের কাছে। এবং সেক্ষেত্রে যদি বলি অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ, অর্থাৎ জীবনমুখী যে ভাবনা, অর্থাৎ ইহলৌকিক যে জীবন সেই জীবনকে অবলম্বন করে উপন্যাস বা উপন্যাসিকের যে জীবন তারই আসলে প্রতিফলন ঘটে, আমরা এটাই সাধারণত দেখে থাকি। তো যখন রূপেশবাবু বলছেন যে আমার এই উপন্যাসটি আধ্যাত্মিক, সেই আধ্যাত্মিকতার দিকে আমাদের সঞ্চারিত হয় অর্থাৎ পাঠকের মন, তাহলে এই তিনি খুশি। কিন্তু আমরা বলবো আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই আধ্যাত্মিকতাকে অবশ্যই একটা উপাদান হিসেবে দেখতে পারি। এবং এক্ষেত্রে আমরা মনে করবো যে উপন্যাস নয়, যে কোনো সাহিত্যের ক্ষেত্রে একেবারে মানুষকে বাদ দিয়ে সাহিত্য হয় না। এবং তার যে সাহিত্য আমি খুব অল্প সময়ের মধ্যে পড়েছি, তাকে দেখেছি যে তিনি যদিও বলছেন যে এটি আসলে অলৌকিক, এটি একটি আধ্যাত্মিক জীবন কাহিনী, কিন্তু আসলে আমরা দেখি যে তিনি অষ্টাদশ শতকের প্রেক্ষাপটে আমাদের যে বাংলার সামাজিক জীবন সেই সামাজিক জীবনের ছবিটিকেই তাহলে তার এই উপন্যাসের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। তাই আঞ্চলিক উপন্যাসের চর্চাকারী রূপেশ বাবুকে আমি ধন্যবাদ জানাই, উপন্যাস রচনায় তাকে স্বাগত। উপন্যাসিক হিসাবে তিনি পরবর্তীকালে আরও বেশ কয়েকটি উপন্যাস লিখুন যাতে বাংলাদেশের পাঠক হিসেবে আমরা আনন্দ পাই। এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার।